গুলটে মামা জিন্দাবাদ। গুলটে মামা। এই হলো গলদপুর। মেরে কেটে শ৫ মধ্যবিত্ত পরিবারের বাস এই ছোট্ট জনপদ গলদপুরে। এই গলদপুরেই থাকে আমাদের এই কাহিনীর নায়ক শ্রীমান গুলটে চরণ গুহ, ওরফে গুলটে মামা। গুলগাপ্পা আড্ডা মেরে জীবনটা কাটিয়ে দিতে পারাটাই গুলটে মামার একমাত্র লক্ষ্য। ঘটন পাঁচু, ইচ্ছে করলেই আড্ডা দেওয়া যায় না রে, আড্ডা মারতে জানতে হয়। ভেন্ডিটা এখনো এলো না? তোদের আমি পই পই করে কতবার বলেছি, একটা ডিসিপ্লিন না থাকলে ভালো আড্ডাবাজ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না। ইয়ে মানে ওটা ডিসিপ্লিন না, ওটা ডিসিপ্লিন হবে গুলটে মামা। ঘটন, এত বড় সাহস! তুই তোদের আড্ডা গুরুর ভুল ধরিস। ক্লাস 9-এ দুবার ফেল মেরে তো আর স্কুল মুখ হসনি। গুলটে মামা, ওই যে ভেন্ডি আসছে। সরি সরি গুলটে মামা, একটু দেরি হয়ে গেল আর কি। পাক্কা 6.5 মিনিট লেট করেছিস থেকে আসতে। বলছিস কিনা একটু দেরি হয়ে গেল? তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলটে মামা? এই গলদপুরের উত্তর দিকটা কোন দিকটায় পড়বে রে? উত্তর দিক? ইয়ে মানে সূর্য তো নদীর ওপারেই ওঠে, আর উল্টো দিকেই আমাদের স্কুলটা ছিল। স্কুল তো এখনো আছে, তোরা শুধু নেই। ইয়ে মানে স্কুল পশ্চিমে। বুঝাচ্ছি, স্কুলের খেলার মাঠটা হলো উত্তর দিকে। সাবাস পাঁচু, ফাঁকা জমিও পেয়ে গেলাম তাহলে। অপূর্ব, তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলটে মামা? করবো মানে? দেখ না কি করি। অত বড় মাঠটা শুধু শুধু স্কুলের বকাটে ছাত্রগুলোর জন্য ফেলে রেখেছে, ওটা এবার একটা বিশাল বড় কাজে লাগাতে হবে। তৈরি হ তোরা, কোমর বেঁধে তৈরি হ। তোদের লিডার গুলটে মামা ডাক ছেড়েছে। তুমি যতই ডাক ছাড়ো, তোমার ডাক হেড স্যার শুনলে তো। গুলটে মামা, স্কুলের মাঠে কিছু করতে হলে কিন্তু হেড স্যারের পারমিশন লাগবে গুলটে মামা। হেড স্যার মানে তো নটু বাবু, নটেশ্বর সরখেল। আমি যেবার আমার স্কুলের জীবন থেকে পদত্যাগ করে আড্ডা জীবনে প্রবেশ করলাম, সেই বছরই নটুবাবু গলদপুর হাই স্কুলে পদার্পণ করিয়াছিলেন। ওরে গলদপুরের বলদ ছেলের দল, তোরা কোনো চিন্তা করিস না। নটুবাবু আমাকে যথেষ্ট ইয়ে করে, আমাকে চেষ্টা করিলেও উনি ভুলিতে পারিবেন না। চল সকলে ওনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করি। উনি যখন শুনিবেন ওনার স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একটি কার্য করিতে চলিতেছে, দেখবি গর্বে ওনার বুকের ছাতি হাতির মতো ফুলিয়া উঠিবে। আরে বাবা, তুমি করবেটা কি সেটা তো আগে বলো। সময় হলেই সব জানতে পারবি। হজম করতে পারবি কিনা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আজ রোববার, এখন হেড স্যারকে নরদার চায়ের দোকানে পাবো। এই ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, তোরা চল রে চল রে চল, দঙ্গল বেঁধে মঙ্গল করতে যাই ওই নরার চায়ের দোকানে। আরে বাপ রে বাপ, নোরা এটা কি? কেন স্যার, চা? তা চা কি চা পাতা দিয়েই করেছিস নাকি ঘাস পাতা দিয়ে? হেগে স্যার, 2 বার ফুটিয়েছি তো।
ছাগলের মূত্র হয়ে গেছে একেবারে। কি কাণ্ড, কি কাণ্ড! ইস স্যার, ছাগলে আমাদের স্কুলের মাঠের ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। স্কুল মাঠটা যে এভাবে ছাগলের আন্ডারে চলে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। এই যে আরো বড় ছাগল এসেছে। মানে হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন, বড় বড় ছাগল। একবার ভালো করে দেখুন স্যার, গরুর মতো সাইজের এক একটা ছাগল। সারাদিন কাজকর্ম করে না, শুধু ঘাস খায়। ছাগলগুলোর কি সাহস! আপনি থাকতে আপনার স্কুলের মাঠে ছাগল! কি সাহস আপনাকে না জানিয়ে ঘাস খায়! তাই বুঝি? এটা বাসা, তা ছাগলের সাথে তোমার পার্থক্যটা কি? তা মতলব খানা কি? ঝেড়ে কাশো তো দেখি, সঙ্গে তো দেখি ছোট ছাগলগুলোও আছে। আপনার পায়ের ধুলো দিন স্যার, আশীর্বাদ করুন আপনার স্কুলের এই প্রাক্তন ছাত্র যেন সফল হতে পারে। এরেছে, তুমি সফল হলেই তো কেলেঙ্কারি। তা কি এমন মহাকার্য করতে চলেছ শুনি? স্যার, আমাদের এই গলদপুরে আমি আরো একটা হিমালয় পর্বত স্থাপন করব। কি হিমালয়? এই গলদপুরে হিমালয় স্থাপন? উজবুক, মস্করা করার আর জায়গা পাও না। মস্করা নয় স্যার, হিমালয়ের মতো ঠান্ডা মস্তিষ্কে আমি কথাটা বলছি। ভারতবর্ষের উত্তরে থাকবে মূল হিমালয়, আর গলদপুরের উত্তরে আমাদের এই স্কুলের মাঠে এবার থেকে থাকবে মিনি হিমালয়। বাজারের বরফকালে প্রচুর বরফ নষ্ট হয় স্যার। আমি বরফ কল থেকে বরফের চাই নিয়ে এসে বরফের উপরে বরফ, তার উপরে বরফ, একটার উপর একটা বরফের চাই সেট করে হিমালয় পর্বত তৈরি করে ফেলবো স্যার। নরা, নরা, এক গ্লাস ঠান্ডা জল দে ভাই। হিমালয় দিচ্ছি, এই জল দিচ্ছি। দেখেছিস খতন, বলেছিলাম না হেড স্যার আমার প্ল্যানটা ঠিক বুঝবেন। হিমালয়ের কথা শুনেই কেমন ঠান্ডা জল চাইছেন। স্যার, একদম চিন্তা করবেন না, আপনি শুধু স্কুলের মাঠটা ব্যবহারের পারমিশনটা দিয়ে দিন, তারপরেই আমরা কাজে লেগে পড়ব। গলদপুরে এবার যদি একটা হিমালয় পর্বত তৈরি করে ফেলতে পারি, তখন দেখবেন গলদপুরের জল হাওয়া কেমন ঠান্ডা হয়ে যায়। চারিপাশে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইবে, কুচি কুচি তুষার পড়বে, আপনি মাংকি টুপি পরে শাল জড়িয়ে স্কুলে আপনার ঘরে বসেই হিমালয়ের কোলে সানরাইজ দেখতে পাবে। সানরাইজ দেখতে পাবে। এ কি? আরে দাদু পড়ে গেছে! ও নরাদা, জল দাও, জল দাও! এরপরে আমাদের গলদপুরে জল কত সস্তা হয়ে যাবে, কলের আর প্রয়োজনই হবে না। কিভাবে গুলটে মামা? আমার প্রতিষ্ঠিত গলদপুরি মিনি হিমালয়ের বরফ গলে জল হয়ে নদী সৃষ্টি হবে, আর সেই নদী গলদপুরের অলি গলি ঘুরে মানে নরার দোকানের পাশ দিয়ে, পাচুদের রান্নাঘরের পেছন দিয়ে, সারের বাড়ির উঠোনের উপর দিয়ে কুলকুল কুলকুল করে বয়ে যাবে। তখন হয়তো স্যার আপনি নৌকোতে চেপে চা খেতে খেতে স্কুলে যাবেন। কি মনোরম দৃশ্য! হরি বল। আর আমার এই চায়ের দোকানটার কি হবে? ওরে নোড়া রে,
শীত পড়লে লোকজন এমনিতেই বেশি চা খাবে। তাছাড়া কত লোক যারা পয়সা খরচ করে আসল হিমালয় দেখতে যেতে পারে না, তারা এই গলতপুরের মিনি হিমালয় দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবে বলতো। সেই সব পর্যটকরা তো তোর চায়ের দোকানেই আসবে চা খেতে। জয় বাবা হিমালয় কি জয়। গুলটে মামা, স্যার কোনো কথা বলছেন না কেন? ও স্যার, স্যার, ও স্যার। স্যার, ও স্যার, স্যার। দেখেছিস ঘতন, গলতপুরে হিমালয় হবে শুনেই স্যার কেমন হিমালয়ান ঋষিদের মতন ধ্যানে বসে গেছে। এ কি এই স্যারের ধ্যান না ভাঙলি আমি দোকান বন্ধ করবো কেমন করে? স্যার, ও স্যার। বুঝবো তোর মাথায় এবার হিমালয় ভাঙবো আমি। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা বলে দিলাম। হত সারা গুলতানি মারার আর জায়গা পাও না, বলে কিনা গলদপুরে হিমালয় তৈরি করব। এই খেয়েছে হিমালয় তৈরি হবে না স্যার। না, তাহলে এখন কি হবে? হেড স্যার তো মাঠটা তোমাকে ছাড়বে না বলেই মনে হলো। যাই বলো না কেন, তুমি যে এরকম একটা বোম্বাস্টিক আইডিয়া ছাড়বে আমি তো সেটাই বুঝতে পারিনি গুলটে মামা। পাক্কা আড্ডাবাজের মগজ থেকে এমন সব আইডিয়াই বের হয় রে বলদের দল। তাতে আর লাভ কি হলো বলো? হিমালয় পর্বত তো আর তৈরি করা যাবে না। হেড স্যার তো শুনেই ভিড়মি খেয়েছেন। তাছাড়া এত বড় হিমালয় পর্বত তৈরি করতে তো প্রচুর বরফ লাগবে। এত বরফ আমরা পাবো কোথায়? আর পেলেও এত বরফ কিনতে প্রচুর টাকা লাগবে। এত টাকাই বা পাবে কোথায় গুলটে মামা? ওরে আমার গলদপুরের বলদ ছেলের দল, আগে এই মাঠটাকে পাই, তাহলে দেখবি বাকিটা জোগাড় হয়ে যাবে। রামচন্দ্রের বানর সেনারা যদি পাথর দিয়ে অত বিশাল একটি সমুদ্রে এপার ওপার সেতু তৈরি করতে পারে, তবে আমরাই বা বরফের উপর বরফ, তার উপরে বরফ, তার উপরে আরো বরফ ফেলে ফেলে মিনি সাইজের একটা হিমালয় পর্বত তৈরি করতে পারবো না? তার মানে তুমি কি বলতে চাও গুলটে মামা? আমরা বানর? না, হাঙর। একদম ইডিয়েস্টিকের মতো কথা বলবি না বলে দিলুম ভেন্ডি। এই মাঠেই আমি স্থাপন করিব গলদপুরের মিনি হিমালয়, এই আমি প্রতিজ্ঞা করিলাম। আর স্যার? বড় বড় কাজে এমন ছোট ছোট বাধা অনেক আসবে রে পাঁচু। যাগে, তোরা এখন বাড়িতে যা। আজ রাতটা আমাকে ভালো করে ভাবতে দে। স্যারকে রাজি করানোর জন্য একটা জব্বর প্ল্যান বার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এখন তুমি বাড়িতে যাও, নয়তো পিসিমা আবার তোমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। পিসিমা আজ লাউ চিংড়ি করবে বলেছিল। ভালো কথা মনে করেছিস পাঁচু, তোরা বাড়ি ফিরে যা। আগামীকাল সকাল ঠিক 9টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। সকলে ঠিক সময় মতো হাজির থাকবি, মনে থাকে যেন। এইভাবে আর কতদিন চলবে বলতে পারিস গুলটে? তোর পিসে মশাইয়ের জমানো টাকা তো সব শেষ হয়ে আসছে। এবার তো কিছু একটা কাজকর্ম কর। আর বেশি দিন এভাবে চলবে না পিসিমা। একবার শুধু হিমালয়টা তৈরি করতে দাও, তারপর দেখবে তোমার দুঃখের দিন শেষ। সারা পৃথিবী থেকে কতগুলো যে সোনার মেডেল পুরস্কার পাবো তা তুমি গুনেও শেষ করতে পারবে না পিসি। কি তুই হিমালয় পর্বত তৈরি করবি গুলটে? তোর বাপ মা যে কি জিনিস আমাকে দিয়ে গেছে তা যদি একবার ওরা দেখে যেত। তোর ঘাড়ে ভূত সত্যি সত্যি চেপেছে গুলটে। ওঝা ডেকে তোকে ঝাড়াতে হবে দেখছি এবার।
কি বললে? ভূত! ইয়েস পিসিমা, ভূত! ভূত এবার সত্যি সত্যি চাপবে। হায় ভগবান, কি যে করি আমি এ ছেলেকে নিয়ে। কাল সকাল হলেই ঘটনাদের প্ল্যানটা বলতে হবে। পিসিমা যে এমন একটা প্ল্যান বার করে দেবে এ আমি ভাবতেই পারিনি। ওই স্কুলের মাঠেই আবার হিমালয় তৈরি হবে, 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 হবেই। আর আমার তৈরি হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় সর্বপ্রথম আমি উঠব। আমি 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 উঠব। এই তো আর একটু গুলটে মামা, আর একটু। আমি আর পারছি না রে উঠতে। ওরে বাবা! পারবে পারবে গুলটে মামা পারবে। তোমার তৈরি হিমালয়ের চূড়ায় তোমাকেই প্রথম উঠতে হবে। এই স্লিপ কাটছে। এই গেলুম রে। ও বাবা! ওরে বাবা রে, গোবরটা বুঝি গেল রে। ওরে বাবা, আমি কি স্বপ্ন দেখলুম রে। ওরে বাবা! কি প্ল্যান বের করেছো গুরু? পায়ের ধুলো দাও তোমার গুলটে মামা, পকেটে নিয়ে ঘুরবো। এখনই এত উত্তেজনা ভালো নয় পাঁচু। বাকি কাজটা তো আমি করবো রে। মনে থাকে যেন রাত ঠিক 10টায়। আমার মা যা যা যা, ওই যে ওই যে ওই যে। আরে বাপরে 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 বাপ, এই এত কুকুর ডাকে কেন এত রাতে? এ কি? এইটা কি? এই মরেছে, কেস তো পুরো ঘুরে আমার দিকেই আসছে। ওরে বাবা! আমি ভূত! হালুম! ভূত? তা ভূত দেখে কুকুর বুঝি ঘেউ ঘেউ করে? চুরি করবার আর জায়গা পাও নাই। দাঁড়াও দেখাচ্ছি। কই গেল কই গেল কই গেল? এই তো, চা! হরিটা ভেঙে গেল। ইস! এ কি উজবুক গুলটে, তুই এত বড় সাহস তোর? হ্যাঁ? আমি চোর না, আমি আমি ওই হিমালয়। হ্যাঁ, মনে পড়েছে, আমি হিমালয় ওঠার প্র্যাকটিস করছিলাম স্যার। মই নিয়ে চলে গেছে স্যার। মই? মই? তোর মাথায় এবার আমি দই ঢালবো, দাঁড়া। গেলুম রে, পুরিয়া বাপ রে বাপ! ওরে বাবা! বাঁচাও! 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 বাঁচাইয়ে! বাঁচাইয়ে! ওরে বাবা! বাঁচাও! 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 বাঁচাইয়ে! বাঁচাইয়ে! ওরে বাবা! ও মাগো! ও মাগো! তোরা যে এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি বুঝতে পারিনি রে। আমায় আগায় তুলে মই সরিয়ে নিলি। কি করবো গুলটে মামা? ওই কুকুরটা এসেই তো সব গন্ডগোল করে দিল।
আমি আর হিমালয় পর্বত স্থাপন করব না রে ভাইগণ। কেন গুলটে মামা, কেন আমাদের উপর রাগ করে? না রে ভাইটু, ওই কুকুরগুলোর জন্য। মানে সামান্য কুকুরের ভয়ে তুমি তোমার এত বড় একটা পরিকল্পনা বাতিল করে দেবে গুলটে মামা? ভয় না রে, ভয় নয়, ভালোবাসায়। মানে হ্যাঁ রে ভাইটুগণ, ওই কুকুরটার রাগের কারণ আমি বুঝতে পেরেছি। কি কারণ গুলটে মামা? আমি যদি এই গলদপুরে হিমালয় পর্বত তৈরি করি, তবে যে গলদপুরে সবসময় কনকনে ঠান্ডা থাকবে। মানুষরা মানে তোরা সবাই তখন শাল, কম্বল, সোয়েটার, মাংকি টুপি পরে থাকবি। কিন্তু ওই কুকুরগুলো, ওই নিরীহ কুকুরগুলোর কি হবে তখন, সে কথা কখনো চিন্তা করেছিস? না তো। দরকার হলে এই কুকুরগুলোকেও সোয়েটার পরিয়ে দেব আমরা। ওইখানেই তো ওদের আপত্তি রে। বাবা গো, উফ, খুব ব্যথা। কাল রাতে ওরা তো আমাকে সকলে মিলে ঘিরে ধরে যখন ওদের এই দুঃখের কথাই বলছিল, তখন আমি ওদের বলেছিলুম যে বিনামূল্যে আমি ওদের সোয়েটার উপহার দেব। কিন্তু ওরা তো কেউ রাজি হলো না। কেন? পাছে সোয়েটার গায়ে চাপালে ওরা যদি ভেড়া হয়ে যায়, সেই ভয়ে। জয় আমাদের আড্ডা গুরুর জয়। গুরুদেব পায়ের ধুলো দাও গুরুদেব। তাই তো এই অবলা কুকুরগুলোর জন্যই আমি আমার এই হিমালয় স্থাপনের মহান পরিকল্পনা বাতিল ঘোষণা করিলাম। কিন্তু কুকুরগুলো জানলো কেমন করে যে তুমি গলদপুরে হিমালয় পর্বত বানাতে চাইছো? ওরে গলদপুরের বলদ ছেলের দল, কুকুরের প্রাণ নয়, ঘ্রাণ শক্তি যে মারাত্মক তা তোরা জানিস না? হ্যাঁ জানি তো, তাতে কি? আমার গা দিয়ে যে হিমালয় পর্বতের সোদা সোদা ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল, সেটা ওরা আগেই টের পেয়ে গেছে। আড্ডা গুরু গুলটে মামার জয়। ওরে বাবা, ও মাই গো, ও মাই গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.